বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ময়না, তোর বর আসছে। কি? হ্যাঁ রে, আরে ডাক্তার বাবু। মিল্কি, হ্যাঁ একটা কাজ করবি। কি বল? বলছি আমি যে এখানে এসেছি তুই বাজে ডাক্তারকে সেটা বলবি না, কেমন? কি হয়েছে? নার্সিং হোমের কেসটায় জটিলতা তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, আমি একটা জায়গায় আছি। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। আরে হ্যাঁ, পৌঁছাচ্ছি আমি। দাদু দাদু, আমি আসছি। শোনো বাবা, আমি জানি ময়না তুমি সব দিক থেকে ভীষণ অসম। তুমি ধনী, তুমি অনেক বড় লোক, সে দরিদ্র। তোমার অনেক কিছু আছে, তার ছিল শুধু এক স্বামী। তাতে যদি কারোর হাত পড়ে তাহলে তুমি তাকে আর খুঁজে পাবে না, আর খুঁজে পাবে না। দাদু, আমি আপনাকে সবকিছু পরে বলবো। আমি খুব বিপদে আছি দাদু, সব আপনাকে পরে বলবো। আমি আসছি। কার ফোন এসেছিল রে? জানি না, বললো নার্সিং হোম থেকে কার একটা ফোন এসছে, কি একটা বিপদ হয়েছে। ও দিদি ভাই, কি হয়েছে রে? সব বলবো, পরে বলবো দাদু। সবে মাত্র একটা কাজ হয়েছে, ননদিনীর বিয়েটা দিতে পেরেছি। এখনো একটা মস্ত বড় কাজ বাকি আছে। কি কাজ? বাজে ডাক্তারকে আমায় নির্দোষ প্রমাণ করতেই হবে। ডাক্তার শুভঙ্কর ব্যানার্জি নিরপরাধ, এটা সবার সামনে আমাকে প্রমাণ করে দিতেই হবে। আমার বাজে ডাক্তার কোনো অন্যায় করেনি, সারা পৃথিবীর সামনে আমাকে প্রমাণ করতে হবে এটা। আমার বাজে ডাক্তার সেরা ডাক্তার, সবচাইতে বড় বড় হৃৎপিণ্ডের ডাক্তার। যেভাবেই হোক এটা আমাকে প্রমাণ করতেই হবে দাদু। আর নইলে এবার পুজোয় আমি মাতৃ দর্শন করব না। মা দুর্গা, তুমি আমায় শক্তি দাও মা, আমাকে শক্তি দাও। আমি আসছি। কোথায় যাচ্ছিস ময়না? মিল্কি, আমাকে এক্ষুনি শহরে যেতেই হবে, বিশ্বাস কর। কিন্তু এই সময় কি পাগলের মতো বলছিস? পাগলি হলি নাকি? তুই বিশ্বাস কর, একটু পরে ভোরের ট্রেন আছে, আমি চলে যেতে পারবো। শোন ময়না, শোন, এভাবে যাস না। ময়না, এভাবে যাস না এভাবে। আমার বরকে আমায় বাঁচাতেই হবে। তুই কি পারবি? অত ঝামেলার মধ্যে থেকে ওকে বের করে আনতে পারবি? কেন পারবো না? দাদু? বেহুলা যদি লক্ষ্মীন্দরকে বাঁচাতে পারে, সাবিত্রী যদি সত্যবানকে বাঁচাতে পারে, আর আমি আমার বাজে ডাক্তারকে সামান্য নিরপরাধ প্রমাণ করতে পারবো না? পারতেই হবে, আমাকে পারতেই হবে। শোন ময়না, শোন, যাস না। আমাকে আটকাস না তোরা, আমাকে আটকাস না। ময়না, যাস না। নূপুর দে, অনুপুর দে। যা বাবা, নূপুর দে আবার কোথায় গেল? সেও আবার পালালো নাকি? সং সেজে বউ সেজে এই বাড়িতে বসে আছে। হায় রে ডক্টর ব্যানার্জি, ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, আপনার জীবনটা না আমি শেষ করে দেব, একদম শেষ করে দেব। আমার বর সারা জীবন আপনার কাছে হাত পেতেছে টাকার জন্য, সারাটা জীবন হাত পেতেছে। গাড়ি চড়ার জন্য টাকা, পেট্রোলের জন্য টাকা, পড়াশোনার জন্য টাকা, ভিখিরির মতো টাকা চেয়েছে। আর আপনি দাতাকর্ণ সেজে, হরিশ্চন্দ্র সেজে সবাইকে খালি বুঝিয়ে গেছেন, ক্রেডিট নিয়ে গেছেন যে দেখো দেখো দেখো
সবাই দেখো আমি আমার ভাই বোনদের জন্য কত করেছি, কিন্তু এবার আপনি বুঝবেন শুভঙ্কর ব্যানার্জি, ঠিক যখন আমি আপনাকে উল্টো হাত পাতাবো, ভিক্ষে করাবো আপনাকে। ইয়েস, যত সব। এই তো সেই আশীর্বাদী হারটা। এই হারটার উপর না আমার বড্ড লোভ, বড্ড লোভ। এটা তো আমাদের বংশের হার, এই হারটা তো আমাকেই মানায়। আর এই হারটা কিনা পড়বে নূপুর দি, এটা ঠিক মেনে নেওয়া যায় না, তাই না? এটা আমি পড়বো। ইয়েস, এই হারটা আমাকেই মানায়, আর কাউকে নয়। এই হারটা আমি নেব, আমি নেব এই হারটা। আর দায় পড়বে বেচারি ময়নার উপর। ময়না, তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আর এই বাড়িতে ফেরত আসার পথটা আমি বন্ধ করে দিলাম, কারণ ময়না তো চোর। এই হারটা ময়না চুরি করেছে। হ্যাঁ, ময়না। কি আসছে? কি ব্যাপার? তুমি এখানে কি করছো? আমি পাগলের মতো খুঁজছি নূপুরদি। কাকে খুঁজছো? ময়নাকে খুঁজছি, ওই বাড়িতে নেই, ওকে পাওয়া যাচ্ছে না। কি বলছোটা কি তুমি? ময়না নেই মানে? জানি না নূপুরদি, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, ময়না ময়না ডাকতে ডাকতে আমি কত খুঁজলাম জানো, কিন্তু ময়না সাড়া দিল না। ময়না ময়না কোথাও নেই নূপুরদি, কোথাও নেই। কি বলছো কি তুমি রিদ্ধি? আমি কিছু বুঝতে পারছি না। ময়না নেই মানেটা কি? গেল কোথায় ও? জানি না, বিয়ের পর দেখছি ময়না নেই। নেই? না, নেই। শুভ, বড়দা ভাই ময়নাকে খুঁজতে গেছেন নূপুরদি। আসলে লোকটা ময়নাকে পাগলের মতো ভালোবাসে, তো খুব ভালোবাসে। তার একটু যদি তুমি পেতে নূপুরদি। কি বলতে কি চাইছো তুমি? হ্যাঁ নূপুরদি, বড়দা ভাই ময়না ময়না করতে করতে বেরিয়ে চলে গেল। আমি বললাম জানো নূপুরদি যে বড়দা ভাই আপনি যাবেন না, এই বিয়ে বাড়ি ছেড়ে আপনি যাবেন না, কিন্তু তারপর যা হলো। কি হলো তারপর? তারপর যা হলো সেটা বলতে আমার লজ্জা করছে নূপুরদি। কেন? ওদিকে তাকিয়ে দেখো। কি দেখবো? তোমার আশীর্বাদী হাড়ের বাক্সটা পড়ে আছে, কিন্তু হাড়টা নেই। কোথায় গেল আমার আশীর্বাদী হারটা? আমি জানতাম নূপুরদি, জানো আমি জানতাম গ্রামের বিক্রি ঘরের মেয়ে তো ও চুরি করবে, আমি জানতাম। আমার থেকে ভালো ওকে কে চেনে বলো?
ওর না পেটে পেটে শয়তানি, আমি তোমায় বলেছিলাম না ওর পেটে পেটে শয়তানি, বাইরেটা পুরো ভালো মানুষের মুখোশ। তুমি তো আসলে খুব ভালো মানুষ নুপুরদি, তাই তুমি ওকে বিশ্বাস করেছিলে। অসম্ভব, হতে পারে না, এটা এটা কখনো হতে পারে না, আমি বিশ্বাস করি না। কাকে ফোন করছো? শুভঙ্করকে। শুভ, কোথায় তুমি? লয়ারের কাছে? কি হয়েছে কি নুপুরদি? শুভঙ্কর লয়ারের কাছে গেছে। ও ময়নার বাড়ি গেছিল, সেখান থেকে লয়ারের বাড়িতে গেছে। ওর কেসটা নাকি ক্রিটিক্যাল হয়ে গেছে হঠাৎ করে। ওর ফরে যারা যারা সাক্ষী দিয়েছিল তারা তারা সবাই ঘুরে গেছে, সব প্রমাণ লোপাট করে দিয়েছে। সে কি? কে কি লোপাট করলো নুপুরদি? আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না। ময়না, ময়না। সুইচড অফ বলছে। ওর ফোন বন্ধই পাবে নুপুরদি, ও আর কোনোদিনও ফিরবে না। দেখো, কোনোদিনও ফিরবে না। যাক নুপুরদি, তোমার পথের কাঁটা দূর হলো। এবার অন্তত গুছিয়ে সংসারটা করো। তুমি তো এবারের বড় বউ নুপুরদি নাকি? আর তাছাড়া তোমার বাবারও তো ইচ্ছে যে তোমার বাচ্চা টাচ্চা হোক, তাহলে হয়ে যাক। এবার একটু ভালো থাকো না, ভালো দিদি। আমার আশীর্বাদী হাত ময়না চুরি করেছে? সব ইম্পসিবল, হতে পারে না। আমি এটা বিশ্বাস করি না, এটা কখনো হতে পারে না। ময়না নিতে পারে না, নেভার। এই সোনা শুধু আমাকেই মানায়, আর কাউকে মানায় না। আমিও তো এই বাড়ির বউ, তাহলে আমি কেন পরবো না? আমি পরবো, আমি আমি আমি। বলতো আয়না, কে বেশি সুন্দরী, আমি নাকি নুপুরদি নাকি ময়না? আমি তো আমি জানতাম যে আমি সব থেকে সুন্দরী।
বুদ্ধি। ছি, 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 ছি। ছোটদা, ঝলমলে লাল চেলি একবারে আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। ঝলমলে লাল চেলি একবারে আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসি। পিছুটা ছাড়ে না বোঝালে। বুদ্ধি, ময়না বৌদি কোথায়? আসবে না? আসবে, আসবে, চলে আসবে। আর বড়দা ভাই? আসবে পপু, আসবে। পিসিমণি কোথায়? আসবে না? বোকা মেয়ে, পিসিমণি কখনো এখানে থাকতে পারে? তোর বিদায় কখনো পিসিমণি দেখতে পারবে? আয়। মনে পড়ে যায় সারা বাড়িময়, ছেলেবেলা দিন কাটানো সময়। স্নেহ মাখা সেই মায়ের আঁচল, নে পপু। বাবার আদর ছেড়ে যেতে হয়। চারপাশে মন শোনে আমি তোমাদের সব ঋণ শোধ করে গেলাম। কোন সুরে শানাই, সে কথা কিভাবে কাকে শোনাই। পিছুটা ছাড়ে না বোঝালে বুঝে না। বিদায়ের এই সময় অভিমান থামে না। ঝলমলে লাল চেলি একবারে বড়দা ভাই। যেতে যেতে মন ফিরে তাকালো। নববধূ সাজ মালা বদলার, শুভ দৃষ্টি মধুর লগন। শাখা সিঁদুরে না পপু, একদম কাঁদে না, জানি চির একদম না। সে বড় আপন। আজ থেকে সে দেখি। পথে আজ থেকে সে পথে যেতে হবে যে দুপায়ে। বড় যত্নে লালিত আমার বোন। 3 ভাইয়ের পর এক বোন আমার। বড় সুখে মানুষ করেছি ওকে, কোনো কষ্ট পাইনি ও জীবনে। ওকে ওকে তুমি দেখো প্রদীপ্ত, সুখে রেখো ওকে। আমি জানি ময়না তোমাকে তুলে এনেছে, কিন্তু কিন্তু কিচ্ছু করার ছিল না। প্লিজ প্লিজ প্রদীপ্ত, আমি তোমাকে রিকোয়েস্ট করছি,
ভুলে যাও সব কিছু। না না, কাঁদে না, একদম কাঁদে না, একদম একদম। হ্যালো, এই যে ছোট ডাক্তার, ময়না বৌদি বলছি।